এবার ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। 2025 সালের তথ্যভিত্তিক এক বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংস্থাটির মতে, আধুনিক ইতিহাসে এর আগে সশস্ত্র সংঘাতের শিকার শিশুদের এমন নজিরবিহীন বিপর্যয় আর কখনো দেখা যায়নি। পুরো বিশ্বে যাচাইকৃত প্রায় ৩৮,৫০০ গুরুতর লঙ্ঘনের ঘটনার মধ্যে একটি বিশাল অংশই ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হল, গত ৩০ বছরের ইতিহাসে এবারই প্রথম শিশুদের ওপর পাশবিকতার জন্য খোদ সরকারি বাহিনীগুলোর সবচেয়ে বেশি দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। সরকারি এই অপরাধী বাহিনীর তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েল সরকার এবং এর পরেই রাশিয়ার অবস্থান। পরিসংখ্যানে দেখা গেছে ২০২৫ সালে ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ডে শিশুদের বিরুদ্ধে ১২,৪৪৫টি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। বিশ্বজুড়ে এক বছরে ৬,০০০-এর বেশি শিশু নিহত এবং প্রায় ৮,০০০ শিশু পঙ্গুত্ব বরণ করেছে, যার বড় একটি অংশই ইসরায়েলি বোমাবর্ষণের শিকার। এই নারকীয় পরিস্থিতির ওপর গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জানিয়েছেন, গাজা উপত্যকায় নিরপরাধ শিশুদের উপর চলমান এই নৃশংসতায় তিনি আক্ষরিক অর্থেই স্তম্ভিত এবং পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। প্রতিবেদনে শিশুদের অপহরণ এবং ৮,০০০-এর বেশি শিশুকে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার মতো অমানবিক চিত্র ফুটে উঠেছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।